নদীখাল এই দিনে বরিশাল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় প্রাচ্যের ভ্যানিশ খ্যাত এই অঞ্চলের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ, তারও আগে নাম ছিল বাকলা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বরিশালের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের এই পর্বে। আপনি জানুন, অন্যকে জানার জন্য বেশি বেশি শেয়ার করুন। 1797 খ্রিস্টাব্দে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। 1801 সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে এই জেলাটি বরিশাল জেলা নামেই প্রতিষ্ঠা লাভ করে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই রয়েছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। বরিশাল অঞ্চল পূর্বে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের অন্তর্গত ছিল। 1993 সালে 6টি জেলা নিয়ে গঠিত হয় বরিশাল বিভাগ। জেলাগুলো হল বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি। শেরেবাংলা একে ফজলুল হক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর M.A. জলিল, সাংবাদিক তোফাজুল হোসেন মানিক মিয়া, রাজনীতিবিদ আব্দুর রব সনিয়াবাদ, দানবীর খান বাহাদুর হেমায়েত উদ্দিন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সৈয়দ হাতেম আলী, কবি সুফিয়া কামাল, কবি কামিনী রায়, কবি আসাদ চৌধুরী সহ অসংখ্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বের জন্ম এই বরিশালে। এছাড়া বেশ কিছু দর্শনীয় ও চোখ জুড়ানো স্থান রয়েছে বরিশাল বিভাগে। তার মধ্যে উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, বরিশাল সদর রোডের বিবির পুকুর, বরিশাল পটুয়াখালী সড়কের পায়রা ও দপদপিয়া শহীদ আব্দুর রব সনিয়াবাদ সেতু, বিভাগীয় জাদুঘর, ব্রজমোহন কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল বিশ্ববিদ্যালয়, গজনীর দিঘি, সেন্ট পিটার চার্চ, 30 গোডাউন নদীর পাড়, মাধবপাশা দুর্গাসাগর দিঘি, উজিরপুরের সাতলা বিল, বাবুগঞ্জের লাকুটিয়া জমিদার বাড়ি, স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানার ভাসমান পেয়ারার বাজার, বরিশালের চরমোনাই, পিরোজপুরের সরসিনা, ঝালকাঠির নেসারাবাদ, বরগুনার বেতাগীর মোকামিয়া, পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফার দরবার ইত্যাদি। পর্যটন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত, ভোলার চর কুকরি মুকরি, তাড়ুয়া দ্বীপ, জ্যাকব টাওয়ার ও দ্বীপ উপজেলা মনপুরা, রাঙামালি সোনার চর, বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত প্রভৃতি। বরিশাল বিভাগের উল্লেখযোগ্য নদীসমূহ হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, আড়িয়াল খাঁ, ধানসিঁড়ি, সন্ধ্যা, সুগন্ধা, পায়রা, বলেশ্বর, বিষখালী প্রভৃতি। এইসব নদ নদী বরিশাল বিভাগকে জালের মতো বিস্তৃত করে রেখেছে। বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে বরিশাল। পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু চালু হওয়ায় দ্রুত পাল্টে যাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট। বরিশাল অঞ্চলের দৃশ্য দেখে কবি জীবনানন্দ দাশের কবিতার ভাষায় বলতে হয়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোন এলাকার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।